নারীরা পরকীয়ায় জড়িত হচ্ছে, তার জন্য দায়ী কে? আমাদের সমাজের মানুষ। আপনার বাড়িতে আপনি পর্দা রাখেননি, আপনার বাড়িতে আপনি সালামকে আম করেননি। উচিত প্রত্যেকটা দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পর পুরুষের জন্য। আর আমাদের কি দরজা খুলে আছে, সকালবেলায় পাড়ার ছেলে ভাবি কি করছো, ঢুকে পড়ল, ভাবির গায়ে কাপড় নাই, কিছুই। আমি ইয়াসিন এসছি, তোমার মনে হবে ইয়াসিন আমার বন্ধু, সত্যিকারী বন্ধু? হ্যাঁ আমার যুবক, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব মসজিদে শেষ করো, বন্ধুত্ব তুমি চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্বটা যদি তোমার বাড়িতে বিবির কাছে চলে যায়, বিছানায় চলে যায়, চায়ের আড্ডায় চলে যায়, তোমার বিবি পরকীয়ায় জড়িত হয়ে যাবে। কেন? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি উদাহরণস্বরূপ বলছি। আপনি ডাকলেন আপনার ঘরে দেশি মুরগি দিয়ে ভাত দেবেন, আপনার বউকে বললেন আমি একটু দইটা নিয়ে আসি, তুমি ইয়াসিন ভাইয়ের সাথে গল্প করো, ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো। এরকম যদি 4 দিন গল্প করতে পাই, তা 5 দিনে তো তোর বউটা এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, আপনারা তো বুজুর্গ মানুষ, তাহলে তোমার ইউসুফ নবীর ঘটনা জানা নাই, কোরআন থেকে জানো, তাহলে বুঝতে পারবে নারীদের চক্রান্ত বড় চক্রান্ত। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি অনুভব করতে পারবেন না শয়তান কত বড় দুশমন। নারী পুরুষ যদি এক কাছে হয়, 3 নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। সে উস্কানি দেয়। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। ইসলামী শরীয়তে কি বললাম? মেলা হারাম। ইসলামে মেলা জায়েজ নেই। বাজার ঘাটে যতক্ষণ থাকবেন তত আপনার ঈমান মজবুত থাকবে। প্রয়োজন মিটাও, পালিয়ে এসো। কিন্তু কষ্ট লাগে, আপনাকে পর্দা বললে আপনার কষ্ট হয়। আপনাকে একটা ছোট্ট পর্দা বুঝাই, আমাদের সমাজের মানুষ কতটা গন্ড মূর্খ, তারা পর্দা কেন বুঝতে চাই না, এটাই আমরা বুঝি না। ওদুদ ভাই আর আমি বন্ধু, আপনারা কি মনে করছেন এটা আমি গল্প বলছি? সত্যিকারই ক্লোজ বন্ধু। আমি যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম লখনৌয়, তখন ইনি নাদওয়াতুল উলামায় পড়তেন। মাঝে মাঝে আমি যেতাম ওনার কাছে খেতে লখনৌতে, উনি আসতেন আমার কাছে, খুব ক্লোজ বন্ধু। এখন আমি যদি, আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না, মজাক হয়, হাসি মজাক হয়। আপনারা কি ভাবছেন আমরা মলি সাহেব বলে আল্লাহ আমাদেরকে দিল দেয় নাই, আমাদের হাসি নেই, আমাদের খুশির জীবন নেই? আছে। আমি যদি এখন মজাক করে বলি হুদুদ ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলেন, এই কথা বলেন, ছিন্ন হবে। ভেবে দেখুন, আপনার বন্ধু খালি আপনাকে জিজ্ঞেস করেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন, এত বড় কথা বলেছে। হাই রে মুসলমান, অথচ তোমার বিবি বর্তমান টাউনে একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? গুদা বাংলায় কথা বলছি, আপনার বুঝে এসছে নিশ্চয়। যদি আপনার আল্লাহকে ভয় হয়, বন্ধুর কথায় এত ঠেস পৌঁছায়, তো আপনি ভেবে দেখুন আপনার বিবি নিজের মুখে একটা গায়ের মরদকে দোকানে বসে আছে, তাকে গিয়ে নিজের ব্লাউজের সাইজ বলছে আর তার কাছ থেকে খরিদ করছে, আপনার লজ্জা হওয়া দরকার কিনা আপনি নিজে ভাবুন। ভাইকে দাওয়াত দেবো, শওকত সাহেবকে দাওয়াত দেবো, জান্নাত রেডি, এটা আপনার ধ্যান ধারণা। এই মৌলবিদিকে ডেকে যদি জান্নাতে যাওয়া যেত পাপ করার পরে, পাপের সাগরে ডুবে থেকে, তাহলে আমি আপনাদের কাছে ওই মৌলবিদিকে প্রশ্ন করব, হযরতে নূহ নবীর ছেলে কি অপরাধ করলো? সে যেমন আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে এও তো করেছে। জীবনে আল্লাহর নাম লাইনি। যেমন আমি কালকের জলসায় বলেছি, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজি। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে কারা বেশি চিল্লায়? এই মাল কটাই চিল্লায়। পেছনের কাতারে বসবে, হুজুর নিয়তটা বলে দিবেন। নিয়ত নিয়ে কি করবি? ঈদের দিনে বলে না, বলে না যে মৌলী সাহেব নিয়তটা বলে দেন হুজুর। ও নিয়ত নিয়ে কি করবে? সানা জানে না,
রুকু সিজদা তসবি জানে না, আত্তাহিয়াতু জানে না, আপনার দরুদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না, তুই ওইটা নিয়ে কি করবি? ধুয়ে খাবি নিয়ত নিয়ে? এই যেমন আমাদের দেশের লোক জানাজার নামাজের দোয়া জানে না, সানা জানে না, কিছুই জানে না, নিয়তটাও জানে না, অথচ সে উজু করে দাঁড়িয়ে থাকে মসজিদে, 5 ওয়াক্তের নামাজ হয়, ওরা খালি জানাজা পড়বে। তো এরা জুতো খাবে না কবরে? এটা বললে আমি অপরাধী? তোমার রাসূলের হাদিস জানা নাই, তোমার কোয়ালিটিটা চেক করো। তুমি মুসলমান বলে যখন দাবি করেছো, তো তোমার মধ্যে অবশ্যই 5 ওয়াক্তের নামাজ থাকা জরুরি, অথচ তোমার নামাজ নেই। আজকে ফেসবুকে অনেক মুসলমান পাবেন, ফেসবুকে মোবাইলে, যদি বলেন কেমন করে, আরে আমাদের মুসলিম যুবকরা ফেসবুকে পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে, আমরা কোনোদিন ভুলবো না। তোর বাবরি মসজিদ চলে গেছে, তুই কাঁদছিস, আর তোর গ্রামের মসজিদে তুই নামাজ পড়তে যাস না, তোর মসজিদ তোর জন্য কাঁদছে। কত বড় দুঃখ লাগে। তো তুমি মোবাইলের মুসলমান। নিয়ত করুন আমরা হারাম হালাল বেঁচে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুদ হারাম প্রত্যেকটা মুসলমান জানে, তারপরও মুসলমান কি করে সুদ খেতে পারে? প্রত্যেকটা মুসলমান, এখানে হাত তুলেন তো, লটারির টিকিট হারাম কে জানেন না? কথা বলে না? সবাই জানে না লটারির টিকিট হারাম? সবাই জানেন। আচ্ছা, আপনাকে আমি বর্তমান টাউনে দেখিয়ে দেবো, তালিতে রেল গেটে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে। যে জানার পরেও হারাম কাজ করবে, সে কি নবীর সঙ্গে দুশ্মনী করলো না? কথা বলে না? সে কি আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো না? যে লোকটা সুদ খাচ্ছে, সে কোরআনকে অস্বীকার করলো, অর্থাৎ সে আর মুসলমান রইল না, বেঈমান হয়ে গেল। কেন? মৌলবীরা দিন রাত বয়ান করছে সুদ হারাম, অথচ সে জেনে শুনে সুদ খাচ্ছে, মানে সে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো, কোরআনের সঙ্গে সংগ্রাম করলো। কোরআনে যখন ডাইরেক্ট বলা আছে সুদ হারাম, তুমি সুদ কি করে খাও? কোরআনে যখন বলা আছে মদ স্পর্শ করা হারাম, আপনি মদ খেলেন মানে জেনে শুনে মদ পান করছেন, মানে কোরআনকে অস্বীকার করছেন। আপনি কোন মুখে দাবি করেন আমি মুসলমান? আপনার বিবেকে বাধা দেয় না? কেউ যদি হাত দেখায়, লটারি কেন হারাম বলে দিই, আমরা হাত দেখাই না? গণককারকে অনেক মানুষ যারা হাত দেখাবে ভাগ্য পরীক্ষার জন্য, তাদের ঈমান চলে যাবে। লেখেলেন, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি আল্লাহ হয়, তাহলে তুমি ভাগ্যর পরীক্ষা করার জন্য একটা মানুষ যে বসে আছে, যাকে আপনি তান্ত্রিক বলছেন, সে নিজে যদি বলতে পারে যে সে কবে মরবো, আমি ইয়াসিন ওই তান্ত্রিককে মেনে নেব, পকেটে করে বন্দুক নিয়ে যাব। সে যদি বলে আমি পরশু মরবো, তখনই তাকে গুলি করে দেবো। কথাটা বুঝতে পারেননি? আমরা কেউ জানি কার কখন মৃত্যু হবে? জানি না। সে নিজেও জানে না যে হাত থেকে মানুষের ভবিষ্যৎ বলছে যে সে কবে মারা যাবে, তার ভবিষ্যৎ কি আছে, সে নিজেও জানে না। অথচ তারা লোকের ভবিষ্যৎবাণী করছে, ভবিষ্যৎ বলে দিচ্ছে। মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাবে। কেউ যদি হাত দেখায় গণককারকে, জ্যোতিষীকে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার ভাই, কষ্টটা কোথায় জানেন? আপনি লটারির টিকিট কাটছেন ওই কাগজটাকে দিয়ে ভাগ্য পরীক্ষা করার জন্য। আপনারা বলুন তো, আমাদের সমাজে সব থেকে কম বেতন আপনারা কাকে দেন? কথা বলে না? ইমাম দিকে জিজ্ঞেস করুন, ইনিও মাদ্রাসার শিক্ষক, ইনিও শিক্ষক, আমিও শিক্ষক, তুমি মাসে পড়ো। ইমাম সাহেব কত বেতন দেয়? 8,000 টাকা। শুনেলেন, আপনি 20,000 রোজগার করছেন, আপনাকে যদি লটারি কাটতে হয় তালিতের গেটে, ইমাম সাহেবের 8,000 বেতন, আমার 11, ইনাদের আমি আর জিজ্ঞেস করব না। তাহলে আমাদিকে কটা লটারি কাটতে হয় আপনি বলুন? যদি লটারির টিকিট হালাল হতো, প্রথম সারিতে আমরা মৌলবীরা কাটতাম, ইমামরা কাটতো। ইমাম যদি না কাটে, আপনি কি করে কাটতে পারেন? বেঈমান কাফেররা তো ওইখানে কামিয়াব হয়েছে যে মুসলমানদের ঈমানকে ধ্বংস করো,
লটারির দ্বারা, মদের দ্বারা, গাঁজার দ্বারা। আপনি চলুন বর্ধমান জেলে দেখবেন, গাঁজা পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। আফিং পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। সমস্ত অন্যায় কাজে এরা আছে। কেন? আমি বলে যাচ্ছি, দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আপনার কাছে আজকে আপনার জানা আছে পৃথিবীর সব থেকে বড় মুফতি, স্কলার, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমান। আমি গত 15-20 দিন আগে ওখানে একটা বিরাট বড় সেমিনার হয়েছিল। শুধু তিনি একা ছিলেন না, পাকিস্তানের বড় বড় স্কলাররা আর ডাক্তার জাকির নায়েক ছিল। তো ওইখানে তাকি উসমানী বললেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, कि दुनिया की हालत इतनी बुरी है कि आखिरी जमाने में दुनिया में हराम औलादों से भर जाए। শেষ জামানায় পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। কেন? তিনি তার অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যে লোক হারাম খাएंगे তো হালাল समझकर खाएंगे। আজকে লোক হারাম মাল ভক্ষণ করছে কিন্তু হালাল মনে করে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, কিয়ামতের পূর্বে নবীজি বললেন মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে। মসজিদগুলো কি হবে? মুসল্লিতে ভরে যাবে। কিন্তু সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে। সেই যুগে মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। আজকে সেই জামানায় এসছে। আজকে দেখুন সমাজের পরিস্থিতি। আপনি মুসলমান, আপনি কাকে চোর ভাবেন জানেন? বাজারে যদি বর্ধমান টাউনে একটা ছেলে যদি একটা বিস্কুট চুরি করে, গরিবের ছেলে 10 টাকা চুরি করেছে, তাকে পোলে বেঁধে মারছে। পাড়ার একটা ছেলে মুরগি চুরি করেছে, গরিবের ছেলে, নাহলে কারুর টোটোর ব্যাটারি চুরি করেছে, তাকে বেঁধে মারছে, বলে বিরাট বড় চোর, বেঁধে মার, হাত পাগুলো ভেঙে দে, পুলিশের হাতে তুলে দে। হাইরে সমাজ, মুসলিম সমাজ। অথচ যারা কমের কোটি কোটি টাকা চুরি করছে তাদেরকে আপনারা স্টেজে রেখে মালা পড়াচ্ছেন আর সম্মান জানাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? समझदारों के लिए इशारा काफी है। বড় কষ্ট লাগে, আপনি তাকে স্টেজে দেখে মালা পড়াচ্ছেন, সম্মান জানাচ্ছেন। বাবারে সমাজসেবী। আবে চোর কখনো সমাজসেবী হয়? সমাজসেবী সে যে একটা মানুষকে নামাজের জন্য, ভালো কাজের জন্য দাওয়াত দেবে, তাকে বলা হয় সমাজসেবী। যে মানুষের বিপদে চোখে পানি পড়বে, কওমের মালকে লুটনেওয়ালা কখনো সমাজসেবী হতে পারে না। কওমের মালকে ভক্ষণ করনেওয়ালা, এতিম আর মিসকিনের মালকে যারা ভক্ষণ করে, তারা কখনো সমাজসেবী হতে পারে না। আমাদের সমাজের ভুলটা ওই জায়গায়। আপনি চোরটাই ধরতে পারেন নাই, বিস্কুট চুরি করনেওয়ালাকে চোর ভেবেছেন, আর কওমের টাকা লুটনেওয়ালাকে সম্মানী ব্যক্তি বলছেন। কিয়ামতের আলামত এগুলো। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আজ থেকে হাত তুলে সকলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এই সকলে হাত তুলুন, বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন, নিজের পরিবারকে নামাজের দাওয়াত দেন। বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। আপনি অনুভব করে দেখুন, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, তার মধ্যে 47টা খালি রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক বাহিনী আছে, হাতিয়ার আছে যুদ্ধ করার মতো। মাত্র 90 লাখ ইহুদি আছে ইসরায়েলে, কিন্তু তারা পাওয়ারফুল এদের কাছে। 250 কোটি মুসলমান, তার চারিদিকে যতগুলো দেশ বাস করছে সব মুসলিম রাষ্ট্র যতগুলো আছে, অথচ নিরীহ মুসলমান মারা যাচ্ছে। ফিলিস্তিন গাজায় মারা যাচ্ছে, 75 লাখ মানুষ মারা গেছে, 75,000 মানুষ 1 বছরে মারা গেছে গাজাতে। তার মধ্যে 35,000 খালি শিশু আছে যাদেরকে হত্যা করা হয়েছে। জানে, আপনি বসে আছেন এই আলমপুরে, সকাল হচ্ছে, আপনি প্লেটে বিবির রান্না করা ভাত পাচ্ছেন। এই চিঙ্গারি মিডল ইস্টে থাকবে না, গোটা পৃথিবীতে ছড়াবে। এই আযাব আপনার কাছেও এসে দাঁড়াতে পারে। এই পরিস্থিতি আমার আপনার উপরেও আসতে পারে। কেন? যখন 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধটা মিসাইল দিয়ে নয়, পরমাণু যুদ্ধ শুরু হবে।
আর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় গড়ে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। কেন? সেই যুদ্ধটা পরমাণু যুদ্ধ হবে, অন্য যুদ্ধ নয়। জানেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। গোটা পরিবার শেষ হয়ে গেছে। একজন ভদ্র মহিলা, তার 3টে সন্তান বেঁচে আছে, ছোট ছোট, আর সে বেঁচে আছে। তার স্বামী, তার ভাই, তার পরিবার, তার সব মারা গেছে। সে কি বলছে জানেন? 10 দিন খেতে পায়নি। সে বলছে মিডিয়ার সামনে, যদি আল্লাহ মানুষের গোশত খাওয়া হালাল করত, আমি আমার শরীরের মাংস কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। আর চোখের পানি ফেলাচ্ছে। আপনার চোখের সামনে ভাত, অথচ আপনি হারাম রাস্তায় আল্লাহকে ভুলে গেছেন। মায়ানমারে আং সান সুকি সরকার মুসলমানদের উপরে, রোহিঙ্গা মুসলিমদের উপরে যে নির্যাতন করেছিল, ধর্ষণ, গণহত্যা, কত মুসলমান পালিয়ে এসছে, বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। আপনি অবাক হবেন, আল্লাহর যতগুলো আযাব আছে সব থেকে মারাত্মক আযাবের নাম হচ্ছে অভাব। যাদের কাছে অভাব আছে তাকে জিজ্ঞেস করো আল্লাহর আযাব কতটা। ওই মায়ানমারের, বাংলাদেশের আশ্রয় শিবিরের একজন ভদ্র মহিলা, সে চোখের পানি ফেলিয়ে মুখটাকে ঢেকে বলছে, আমার 5 জন বাচ্চা আমার স্বামীকে তারা মার্ডার করে দিয়েছে। আমি এই বাংলাদেশে আশ্রয় শিবিরে খাওয়াবার জন্য আমি আমার দেহ ব্যবসা পর্যন্ত করেছি। আপনি ভাবতে পারেন এটা মজবুরি। আর এই মজবুরির, এই মজলুমের ফায়দা যারা তুলেছে, আল্লাহ থেকে ছেড়ে কথা বলবেন না। আপনি ভেবে ভাবতে পারেন কেন আযাব এসছে, কেন আসছে। আজকে গোটা মিডল ইস্টে ইসরায়েলের উপরে হামলা করতে কেউ এগিয়ে আসছে না। সবাই জড়াবে। মাথায় রাখবেন, এই মুসলমান, আপনারা দেখতে পাননি ভারতের অবস্থা সূক্ষ্ম কাঁচের মতো হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের মধ্যে, ভারতের যতগুলো মাদ্রাসা আছে সব বাতিল করার জন্য কোর্টে কেস করা হয়েছিল, সুপ্রিম কোর্টে, যদিও বাতিল করা হয়েছে। এই খারিজি মাদ্রাসাগুলো কেন? 70 লাখ থেকে আপনার 1-1.5 কোটি যুবক যুবতী তারা মাদ্রাসায় পড়াশোনা করে। খারিজি মাদ্রাসায় তারা খালি কোরআন হাদিসের শিক্ষা নিচ্ছে, তাদের জীবন বরবাদ হচ্ছে। এটা কিছু শিক্ষিত লোকের কথা। আপনি ভাবতে পারবেন না আমি এতগুলো প্রুফ দেবো। আপনাদের ঘরের কাছের মাদ্রাসা ধরমপুর শিবপুর মাদ্রাসা, আপনাদের ঘরের কাছের মাদ্রাসা বর্ধমান টাউনে কয়েকটা মাদ্রাসা আছে, আপনার জেলায় কয়েকটা মাদ্রাসা আছে। আপনি খোঁজ নিলেই বুঝতে পারবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শিক্ষিত লোক দিকে, যারা মনে করছেন আমরা হাদিস কোরআনের শিক্ষা দিয়ে এই বাচ্চাগুলোকে আলেম তৈরি করে গুমরাহ করছি, এদিকে পদভ্রষ্ট করছি, সেই বেঈমানরা, সেই নেমখারামরা শুনে যান। আপনি মিডিয়া খুলুন, গুগল থাকে তা খুলেলেন, ইউটিউব ফেসবুক থাকে তা খুলেন, সার্চ করুন। চ্যানেলটার নাম হচ্ছে নিউজ 18 বাংলা। কোন চ্যানেল বললাম? নিউজ 18 বাংলা। এই চ্যানেলে 6 মাস আগে একটা খবর সম্প্রচার হয়েছে। খবরটা সম্প্রচার করেছে অয়ন। আমি অয়ন বলছি, চশমা লাগিয়ে ছেলেটা, খবর পড়ে খুব সুন্দর। সে দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করেছিল। পুলিশ গিয়ে সিসি ক্যামেরা লাগাতে চেয়েছে, স্টুডেন্টরা বাধা দিয়েছে। তারা দেখিয়েছে, এই চ্যানেলওয়ালা দেখাচ্ছে হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যে কোনো দিন না বলে ধরমপুর শিবপুর মাদ্রাসায় যান। আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। যদি একটা সেক্সের ট্যাবলেটের পাতা বার করতে পারেন, একটা মদের বোতল দেখাতে পারেন, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ। শুধু এই মাদ্রাসা নয়, যে কোনো মাদ্রাসায় না বলে আসুন আমাদের মাদ্রাসায় 15টা পায়খানা বাথরুম আছে, চেক করবেন। যদি একটাতে মদের বোতল বার করতে পারেন, আমি ইয়াসিন আর সমাজের বুকে বক্তব্য দেব না। কেন? আমরা তো শিক্ষা দিই, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না।
বেঈমান কাফের জাল ফেলেছে, আপনি ফেসে গেছে। আমি এসে যখন গাড়ি থেকে নামলাম, শুনেলেন মুসলমানরা কতটা ইসরায়েলকে সাপোর্ট করছেন। আপনি এখানে যারা বসে আছেন আপনারাও করছেন, আমরাও করছি। যদি বলেন কি করে, আপনি অর্থ দিয়ে সাপোর্ট করছেন। একটা থামস আপ, একটা মাজা, একটা কোকোকলা, 2 লিটার কোকোকলার দাম হচ্ছে 200 টাকা, 2 লিটার থামস আপের দাম 200 টাকা, 100 টাকা। যেমনি আপনি 2 লিটারের একটা থামস আপ কিনবেন, 40 টাকা ইসরায়েলের পকেটে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি? আপনি নিজে সাহায্য করছেন ইসরায়েলকে। আমরা ছোটবেলায় দেখেছি, ঘুরতে গেলে নানির বাড়ি, এখানে ওখানে কুটুম বাড়ি গেলে কাগজির লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করে দিত, ঠিক কিনা? এখন বলছে আমার বউ স্ট্যান্ডার্ড হয়েছে, মাজা দেবো মাজা। ওই মাজা দিতে গেই তো তোর বউয়ের মাজাটা ভেঙেছে। কথাটা বুঝতে পারেননি? বউ আর কোমল নিয়ে উঠতে পারে না, রানতেই পারে না, বড় কষ্ট লাগে। এগুলো সব কোথা থেকে এলো? বেঈমান কাফেরের আখলাক। বর্ধমান টাউনে নিষিদ্ধ পল্লী কি দেখছেন আপনি? এখন সব থেকে বড় ভারতের নিষিদ্ধ পল্লী হচ্ছে পার্ক গুলো। অবাধে স্টুডেন্টরা, ছেলে মেয়েরা সেখানে জিনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছেন, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আপনি তাকিয়ে দেখুন, আমাদের সমাজে জিনা আম হয়ে গেছে, কোনো মাইনই নাই জিনার উপরে। পর্দা, সকলে বলেন পর্দা করা কি? কথা বলে না, ফরজ। যারা বলছেন পর্দা করা ফরজ, যে সকালবেলায় মুখে বলছে আমি ফজরের নামাজ পড়েছি, আমি ইমানদার, সে নিজের বউকে মোটরসাইকেলে প্যাট আর পিঠ বেরিয়ে আছে বর্ধমান নিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গালি দেন আমাকে, কত গালি দিবেন? আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমার বাজারের নাম গলসি বাজার। আমরা যেখানে বাজার করি, আশা করি মোবাইলে আমাকে সবাই চিনে ফেলেছে, হিন্দু ভাইরাও চিনে। কালকে একজন হিন্দু ভাই ফোন করেছে। আমি 2 দিন আগে মিঠুন চক্রবর্তী একটা খারাপ কথা বলেছিল, মুসলিমদিকে কেটে ফেলে দেওয়ার কথা, তার বক্তব্য দিয়েছিলাম, তার বিরুদ্ধে বলেছিলাম। তো সে আমাকে ফোন করেছিল, আপনাদেরও একজন নেতা এরকম বলেছে। আমি, সে কি ভালো কথা বলেছে? সেও অপরাধ করেছে। হিন্দু ভাইরাও চিনে আমাকে। বড় দুঃখ লাগে, কেউ যদি বর্ধমান টাউনে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে, পর্দায় এসে একটা রুমাল কিনেছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। এই আলেমদের বিবিরা, তাদেরকে বাজারে যেতে হয় না। আমি এই বেরিয়ে এসেছি বাড়ি থেকে, ফজরের সময় বাড়ি ঢুকবো, কালকে জোহরের পরে বেরিয়ে যাব, 4 দিন বাড়ি ঢুকবো না, উত্তরবঙ্গে থাকবো। আপনি ভেবে দেখুন। তাইলে আমার বিবি কি কাপড় জামা পরে না, খাওয়া দাওয়া করে না, অথচ তাদেরকে বাইরে বেরোতে হয় না? আপনি মুমিন বলে দাবি করছেন, অথচ আপনি আপনার ফ্যামিলিতে পর্দা আনতে পারেননি, আপনার মেয়েকে পর্দা আনতে পারেননি। এখনকার ছোট ছোট কচি কচি বাচ্চারা, এবং আপনি বলছেন এই মৌলবীরা জানে না, এটা মডেলিং এর যুগ। ছোট পোশাক পরাটা মডেলিং, মেয়েরা ছোট ছোট পোশাক পরবে, এটা মডেলিং। আপনার জানা নাই, পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা সুন্নত। যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, ওই অঙ্গগুলো তাদের জাহান্নামের আগুনে জ্বালানো হবে। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরা। কিন্তু বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা এখন এমন সালোয়ার বার করেছে, পা থেকে 8 আঙ্গুল উপরে সালোয়ার, পা বেরিয়ে থাকছে। আমি আপনার আমার ঘরের সন্তানদের কথা বলছি, ছোট পোশাক পরছে, বর্ধমানে পড়ে, অমুক ইংলিশ মিডিয়ামে পড়ে, অমুক কলেজে পড়ে, এটা তো মডেলিং। যদি ছোট পোশাক পরা মডেলিং